ওনাকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, ইয়া আদম সাল্লিম আলা উলাইকান নাফার। আদম, এই যে ফেরেশতারা বসা, সালাম দাও। আদম বলেন, না আমি সালাম দিব কেন, আমারা দেয় না কেন? অনেক মুরব্বী আছে বলে, আমি দিব কেন, তোরা আমারে দিবি। এরকম আছে না নাই? না, সালাম সবাই সবাইকে দিবেন। স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবেন, বড়রা ছোটদের দিবেন, ছোটরা বড়দের দিবেন, এক ভাই আরেক ভাইকে দিবেন, বোন ভাইকে দিবেন। তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে ফ্যামিলিটাকে সমৃদ্ধ করে দিবে কে? কারণ সালাম অর্থই শান্তি। সালাম অর্থ কি? ফ্যামিলির মধ্যে আমাদের এই সালামের প্রচলন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন, সাহাবাদেরকে আগে সালাম দিতেন। মা আয়েশা বলেন, এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও আগে সালাম দিতে পারি নাই। সবসময় বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন। তো সাইয়েদনা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার। বুখারীর বর্ণনা, ফেরেশতাদের এই দলটাকে তুমি সালাম দাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম অহংকার করেন নাই। তিনি বলেন নাই যে কেন দিব, ফেরেশতারে বলেন না আমারে দিতে, এটা বলছে না। উনি সালাম দিলেন, ফলে ওনার অন্তর থেকে অহংকার মুক্ত করে দিল কে? আল্লাহ। বিশ্বনবী বলেছেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর। আগে আগে যে সালাম দিয়ে দেয়, আল্লাহ তার অন্তর থেকে অহংকার তুলে নেয়। মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। যার অন্তরে যাররা পরিমাণ অহংকারের ছিটে ফোঁটা থাকে, সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর জান্নাতে ঢুকবে বিনয়ীরা। কারা? যারা বিনয়ী, মুতাওয়াদি, হাম্বল, যাদের মধ্যে হাম্বলনেস আছে, যারা বিনয়ী, তারা জান্নাতে ঢুকবে। তো সাইয়েদনা আদম আলাইহিস সালাম বিনয়ের পরিচয় দিলেন, কিন্তু শয়তানকে আল্লাহ বললেন উসজুদু। শয়তানকে বললেন, শয়তান সেজদা দাও। ফেরেশতাদেরকে যখন অর্ডার করেছে সেজদা দাও, শয়তান বলল, আল্লাহ আমি সেজদা দিব না। অহংকার করলো, সে নিজে নিজে উপরে উঠতে চাইলো। সে বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আগুনের ধর্ম উপরের দিকে ওঠা। আগুন জ্বালিয়ে দিলে লেলিহান শিখা কই যায়? উপরে যায়। ওয়া খলাকতাহু